মামরা পোলাটা এতদিন পরে মামু বাড়ি আইছে, একটু খাইবো, দেখ খবর নাই কোনো। এই মুহূর্তে কোন জায়গায় আছে সেটা তো কইতে পারবো না চাচি, তবে আমার সাথে যদি দেখা হয় তাহলে আমি আপনার কাছে পাঠিয়ে দিতে পারবো। সেটা পাঠাই দিস, জানি তো গো বাড়িতে থাকেও, তুই অনেক যত্ন করস, তারপরেও তো তোর মা তো আর নাই। মামিরা হইলো মায়ের মতো, সব সময় বাগনা বাগনিরা চায় যে মামিকে একটু আদর ভালোবাসা। মা নাই সেটা ঠিক আছে চাচি, কিন্তু আমিও যথেষ্ট চেষ্টা করি। সেই তো খালি সারাদিনেই বাইরে বাইরে ঘুরে। আমি জানি, আমি যাই, দেরি হয়ে যেতেছে মা, ওরে দেখলে একটু পাঠাই দিস। আচ্ছা তাহলে আমি আর ওদিক গেলাম না। আচ্ছা, অসুবিধা নাই চাচি, আমার সাথে দেখা হলে আমি পাঠাই দিই। আচ্ছা যা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও মা। তারপরও আমি একটু যাই দেখি। সারাক্ষণ হয় না এবারা তোর বাইরে রাতে দিয়ে লাড়ি মানিক যা যাইবে না। ভয় পাইয়ের নাম বুঝে গেলে তো টাহানি নেই, এক কথা শেষ। আমরা ভয় পাইয়েন না, আমার ছেড়ে দেন, আমি খেলতে দিতেছি। এ তুই না কইলে যে তোর বাপের টেহা আনবার গেছিস, আমার টেহা কো? মেয়া জীবনে মানুষ হইলেন তো মানুষ হইলেন না। আমার বাপের মতো এরকম একটা নিরীহ প্রাণী বর্তমান পৃথিবীতে দ্বিতীয়টা কি মিলিয়ন যায়? আমি তাই গরজামাই, এ কথা কইতে তো আমার লজ্জা নাই। আমার উপরে আমার বাপে আইয়ে থাই, গর্বে আই। আমার শ্বশুরে নানান ধরনের কথা বলে, আমি বলি, আরো 10 জনে কয়, আপনারা অপদস্থ করে কথা কন। আমার বাপে কোন সময় একটা পূর্তি উত্তর করছে? সেই মানুষটারে আপনি চোর বানানোর জন্য উঠতে পড়িয়ে লাগছেন। আর দুলো ভাই, আপনার বিবেকটা কি? হ্যাঁ, আপনি কইলেন আপনার 3000 টাকা হারান গেছে, আমরা দুই ভাই মিললে আমরা টাকা 3000 হারা দেশে হেরবো বিশ্রাইলাম, পাইলাম না। আর সেই টাকাটা লাগে আপনি এই একটা পবিত্র মানুষটা আপনি চোর বানাই দিলেন। হ্যাঁ, তোরা তো খুব পবিত্র, আর আমি খালি একলাই অপবিত্র। আমি কি আন্দাজি কোনো কথা কইতেছি? প্রমাণ ছাড়া কোনো কথাই মিলন কয় না। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? কোন পোলায় তোমারে কি কইছে এই কথা মতো তুমি আমার চোর বানাই হেলাইছো? শোনো জামাই, সবাই মরতে হইবে। তুমি একবার আমার টাকা চুরি করছিলা, এর লেগে ভাইবো না আমিও তোমার টাকা চুরি করছি। তোমার মতো সবাই চোর ভাইবো না। বেহুদা কথা কই না যে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা কইতেছি না। আপনি আমার টেহারা চুরি করছুন না? আপনি যে আমার টেহা লয়ে বাজারে গিয়া মিষ্টি খাইছুন, কয়টা মিষ্টি খাইতেন? আর কিসের মিষ্টি খাইছি? আমি তো রস। ও আমরা মেয়া, আপনি রসের কথা কন, হেল লাগে রসের কথা বোঝে না, হ্যাঁ? রসের কথা কইবেন আপনার বেআইন লাগে, যে রসের কথা বোঝে। আমি অত কথা জানি না, আমার টেহা হন্দান লাগবো। টেহা না দিলে কিন্তু বেজাল হইতে পারলাম। আপনি যে আমার বাপের অপমান করে যে কথা বলতে আছেন, এগুলা কিন্তু সহ্য করার মতো না। আমার টেহা ভাগাভাগি গেছে না? এই 3টা মিললে 1000 করে নিছস, মানে 1000 টিয়ারে ভাগ করছস, 3000 শেষ আমার। এই দুলো ভাই, কথা পাতা উস্কর কইবেন। আপনি কিসের 3 জনের কথা কইতেছেন? আপনি টাকা হারান কাছে টাকা আমরা খুঁজে দিছি, এর মানে আপনি আমাকে চোর বানান, খালুর চোর বানান। হ্যাঁ, আমাকে চোর। ওহন মেজাজটা কিরম লাগে? এক মালে আমার টেহা চুরি হচ্ছে, এটা কইলে দোষ। তুই তোর বাপের পক্ষে সাফাই গাছ, আর আমি কইছি যে টেহাটা আইন না দে, হেটাও তুই দিতার 3 দোষ। আর তুই ব্যাং হইও ঠ্যাংলার। তুমি কামড়া করলা কি? আরে আল্লাহ, হারুন বাবা রক্ত পড়ে। আরে ভাই, তাদের ধর হাসপাতাল নেওয়া লাগবে, রক্ত পড়ে, রক্ত পড়ে। কোনো লাগবে না, ওই মহিলা ডাক্তারের দাঁড়িয়ে লইছে মনে। ধর 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 ধর। আরে আল্লাহ বাবা, রক্ত পড়ে, রক্ত পড়ে, ধর। সকাল সকাল দাওয়া খাওয়া দিলি তো 3টা মাটি কইরা। এই বেটা চুপ থাক। দাওয়া খাইলো, মোল্লা বাড়িতে গ্যাঞ্জামটা তো লাগাই দিতে পারছি। ওই শালারা ঠিকই এখন মারামারি করবো। মারামারি করলে তোর লাভ কি? লাভ আছে না? এই বেটা, এই যে আমি ইতির লোকে দেখা করতে পারতেছি না, ওর লোকে কথা কইতে পারতেছি না, আমি কি শান্তিতে আছি রে? আমি শান্তিতে নাই, কিন্তু ঠিকই ইতি ওই জায়গায় দিব্যি শান্তিতে ঘুরে বেড়াইতেছে। এবার দিলাম একটু অশান্তি লাগায়, ইতির মনের মধ্যে গিয়া লাগবো। তোমার মতে বাড়ির বুদ্ধি? ওই বাড়িতে কি অশান্তির অভাব রে? আগের থেকে তো ওই বাড়িতে অশান্তি লেগে গেছে। দোকানে চুরি হয়েছে, এটা নিয়ে অশান্তি। চাকুমি জানাইছে, জমি জমা নিয়ে ঝামেলা, এইটা নিয়ে অশান্তি। অশান্তির তো অভাব নাই, নতুন করে অশান্তি দেওয়ার কি আছে? এই বেটা, এইটা তো নিজের অশান্তি, আর এই অশান্তিটা, এই গ্যাঞ্জামটা আমি নিজে লাগাই দিছি। ইতি নিজের চোখে দেখবো আমি কি পারি আর কি না পারি। আমার ইয়া করছে না, অশান্তি থাকতে সর্বনাশ করে যাচ্ছে অতীত, সর্বনাশ হয়েছে। কি হয়েছে ভাই? কি সর্বনাশ করছেন? আমি মারা হয়ে যাচ্ছি। ইন্না নিল্লা হয়ে নিলেন। আমি যে তোর দৌড়ান দিলাম না, এরপরে একটা বাস লইয়া গেছিলাম টেহা উদ্ধার করবার লাগিয়া। হ্যাঁ, অস্বীকার করছে। রাগের মধ্যে আমি আর কুলাবার পারছি না। ওই যে হারিনার ভাই আছে না, ওটারে একটা ভাই মারছে, মরিয়েছে। আমি যাই আবার খাবো। দুলা ভাই, আপনি কি সত্যি সত্যি মার্ডার করে ফেলাইছেন? কোন যাচ্ছি আমি। আমরা করছি কি? চল চল।
কই যাস তোর কথা হইনি আমি মার্ডারটা করছি ওরা আমারে ফেলায় তুই কই যাস যাইতাস না তোরা দুলা ভাই আপনি কি করেন আমরা তো কিছু কই নাই আমিও কিছু কই নাই আমি কিছু আমিও কই নাই আমি যাই এই শোন তুই কস্তাই মানে কি এই বেটা তুই তো রাজ সাক্ষী তুই নিজের চোখে দেখছিস না হারুনের বাপ ওই যে বাজারের মিষ্টি দোকানে বইয়া রসগোল্লা খাইতে তার রাতের মধ্যে তুই ধস না 1000 টাকা চকচকে একটা নোট কি দেখছিস না ও এই তো সাক্ষী আছি এই পুতি বারে আমাকে তো ফাঁসি হয়ে যাবো দুলা ভাই মার্ডার যেহেতু করছেন একটু তো ফাঁসি হই তুই জান আমারে ভাই আমার কান্দ নাই তো জান আমারে আমি না দুলা ভাই আমি কিচ্ছু দেই না তোরা যাইস না আমি সাক্ষী আছি যাইবার দিস না এই ব্যাপার শুনতেছি লাউ দিয়া শৈল মাছ রান্নার ব্যবস্থা হইতেছে। এত সমস্যা কি? ও তো এই বাড়ির ভাই না, পরে কি একটা বেলা দাওয়াত দিয়ে খাওয়াইছেন? তোমার এতই যখন দাওয়াত দিয়া খাওয়াইতে মন চায় তোমার বাপের বাড়িতে নিয়ে খাওয়াও যাও। আমার বাড়িতে আমার টাকা দিয়া বাজার কইরা তাকে খাওয়ানো যাবে না। শোনেন, আপনার টাকা দিয়ে খাইবো না, ওর এখানে ভাগ আছে, ওর মায়ের ভাগ আছে, সেটা খায়। উরে আইসে রে, বাঘ নিয়ে কথা কইতে আইসে। আরে তোমারই তো এখানে বাঘ নাই কোনো, আইসা আরেকজনের বাঘ নিয়ে কথা কইতে। কি হইছে? আব্বা সর্বনাশ হয়ে গেছে আব্বা আরে কি সর্বনাশ হইছে? আব্বা মার্ডার হয়ে গেছে আব্বা কাজ কি তুই কইছিলাম না ও একটা মার্ডারার, ওই যে মার্ডার করে ফেলাইছে। এখন এখন বুঝো মার্ডারার আবার কি শৈল মাছ দিয়া লাউ দিয়া খাওয়ায়। এই চুপ থাকেন তো। এই কি হইছে রে? আরে কি আর হইব আমগো বড় দুলা ভাই আছে না টাকলাটা ওই মুকুলের মাথা কইরা ফলাইছে হ্যাঁ কস কি? ও আব্বা ওই একটা বাস দিয়া মুকুলের মাথায় বাড়ি দিছে মুকুল তো জায়গার মধ্যে শেষ আব্বা আরে সর্বনাশটা কইরাই ছাড়লো। এতবার কইরা কইছি নিজেকে মধ্যে কোনো গ্যাঞ্জাম করবি না, সেই গ্যাঞ্জামই করলো। আমি মিজানের যন্ত্রণায় বাঁচতেছি না, তার মধ্যে নিজেরা বাঁধাইছে গ্যাঞ্জাম। চল হাসপাতালে যাই। আরে আব্বা আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ এখন আপনি আর আমি যদি হাসপাতালে যাইগা বাড়িটা পুরা খালি মিজান দুই চাকু মিজানে যদি দল করে বলে বুদ্ধিমানের মতো কথা কইছস। আমরা ছেলে না হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি বাড়িতে আসি। যদি দেখোস যে মইরা গেছে তাইলে হারুন রে কবি হাসপাতাল থেকে ওর বাপ আর বাইরে নিয়া সোজা বরিশাল চলে যাইতে। আমার বাড়িতে কোনো মরা আসবে না। আব্বা আমি তা যাইতাছি সমস্যা নাই কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এই তো আবার একটা গাদার মতো কথা কইলি, দিতেছি টাকা খারা। দেন এখন টাকা বাইরে আব্বা একটু বাড়াই বড়াই দিয়েন এ দুলা ভাই আরে খারাপ থাকে না তো আমাকে বাড়ি যেতে দেন সরেন আপনি আমাকে বাড়ি যেতে দেন আপনিও বাড়িতে যান বাড়ির যান যেত না, ঝামেলা আছে বাড়িতে। মনে কর হারুন আর হারুনের বাপ আছে, হিন্দা আমার শ্বশুর আর আপেল্লা, হিন্দা আমার শাশুড়ি আছে, শালিরা আছে, আমার বউ বে মিললে মব বানায় আমার মারিয়ালবো। আরে দুলা ভাই মার্ডার করছেন আপনি, আমরা কি লিখে ফাঁসিতে তুলবো? এই শর্ত সরেন এই একটা কথা কইবি না, তোরা সাক্ষী দিছস, তোরা কইছস যে টিয়া চুরি করছি লেগে মার্ডার করছি, আর ওরা আমার ভালো হইতে যাবি গা, যাইস না, তোরা ছাড়া আমার এলাকাত কেউ নাই। দেখেন দুলা ভাই এই বারেক ওইছে এলাকার পোলা, আমার গ্রাম হইছে আরেকটা, আমি আমার গ্রামে যেতেছি গা। আপনার যদি আটকে রাখতে হয় ধরে রাখতে হয় আপনি বারেকটা আটকে রাখ। বারে বাহ, এই হইলো বন্ধু। হ্যাঁ বন্ধু চিনছি দুলা ভাই, দোকান চুরি করার সময় বন্ধু বারেক সবার আগে। হ্যাঁ এখন মার্ডার করে ফাইসে গেছি গা, এখন এর লেগে আমি বন্ধু না। হ্যাঁ তুই এলাকার বলা না, এটি কি চুরি করছস? এই বাসা কিতা কইছস? কিতা কইছস? আরে দুলা ভাই কিছু না। হে বড়া কি সব কইতাছ তুই উল্টাপাল্টা কথা? চুপ থাক। আমার শ্বশুরের দম তোরা চুরি করছস, হাসা করে কও। হ্যাঁ দুলা ভাই, আমি হাসা কথা কমু, আমার যাইতে দিবেন। আমি পুতিন এই দুইজন লগে আসিল, ওই ল্যাংরা জসিম আছে না, ল্যাংরা জসিম, এই তিনজন মিল্লা দোকান চুরি করছি। দোকানের ভিতরে নগদ 450 টাকা পাইছি, 3 প্যাকেট সিগারেট পাইছি। আমরা তিনজন মিলা ভাগ করে নিছি। তোরা তো মারাত্মক খেলা খেলে দিছস। হ্যাঁ ডেঞ্জারাস লোক তোরা। দুলা ভাই এইসব চুরিদারি বিষয়, আপনি মার্ডার করে ফালাইছেন ওই চিন্তা করেন, আপনার তো ফাঁসি হয়ে যাইবো। আমার ডর দিয়ে আইতে না হলাম, আমার এমনি ডর হবে। আর আমি কি তাই ইচ্ছে করে আমার মার্ডারটা করছি, আমার তো রাগ করছি না, আমি একটা বাড়ি মারছি। বাড়ি মারছেন রাগ হয়ে না? হ্যাঁ আইন আদালত তো এইটা বুঝবো না। আইন আদালত দেখবো আপনি বাড়ি মারছেন, সে মারা গেছে, এখন আপনার বিচার হইব, তারা আর কিছু ডাইনামিক আমি দেখতে চাইবো না। হ্যাঁ কোন ভাই, তোরা দুজন না সাক্ষী দিবি আমার পক্ষ হইয়া যে আসলে হে ইচ্ছে করে মারছে না, ওই যে রাগের মধ্যে হ্যাঁ টেহা চুরি করছি অস্বীকার করছে, রাগের মধ্যে বাড়ি মারছে, মারানি লেগে মারছে না, এ সাক্ষীটা দিবে তোরা। ওরে দুলা ভাই তাতে তো আপনি আরো আগে বেশি ফাঁসা দেবেন।
সামান্য একটা ছুরি নিয়ে একটা লোকের মাথা বেড়া বাড়ি দিয়ে তারা আপনি মার্ডার করে ফালাইছেন। আপনি কি ভাবছেন আইন আদালত আপনারা ছাইড়া দিব? আপনি নিশ্চিত ফাঁসি হইব দুলাভাই। কিতে কষ্ট তোরা কি আমার ডর দেখাইতেছ? আমি কি বুঝা মারছি? হ দুলাভাই, আমাকে কিছু করতে পারবো না। তো একটা কথা, এই যে আপনার লগে আমার দেখা হয়েছে, এটাও কারো করার দরকার নাই। বাস দুলাভাই, ওই দেখেন কেডা? কে দেখেন কেডা দেখেন? একবারে গাড়ি আলবো আমি পানিটার মধ্যে। আমার এটা বাইল মুলতে লাভ নাই। আমি হেবা চাইতাম পরে তোরা দৌড় মারিতে দেখা আমি কোনো চাইতাম না। এনে থাকার লোক আমার লগে আমার এল্লা ডর হতেছে। আমি যে লগে তোরা যাবি লগে। তোর লেগা, শুধুমাত্র তোর লেগা আমি বাইচা গেলাম, তোর লেগা। এ দুলাভাই, আপনি ওর কি করতে চান? ছাড়েন আমাকে। এ পুতিন, ইতির কসম লাগে আমারে ভালাইতে যাইস না। আমি যদি ফাঁসিতে বাচ্চা যাই আমি তোর লগে ইতিরে বেয়া যাম। হ্যাঁ, আপনি জীবনও ফাঁসিতে বাঁচতে পারবেন না। মার্ডার করলে ফাঁসি হয়, এটা আমি জানি। 100তে 100 আপনার ফাঁসি হইব। এ পুতিন, আমি এমনি ডরাইতেছি আমার আরো ডর দেয়। দেখছে কি থাকো একটা বার চিন্তা করছস আমার টুকুটা এতিম হয়ে যেত না আমার ফাঁসি হয়ে গেলে? আমনের টুকু এতিম হইব ওই চিন্তা করেন। এদিকে আমরা তো বিয়াই করি না, এতিম কর্ম করে। সরেন, আমগো বিয়া করতে হইব, আমগো যাইতে দেন। আমনের ফাঁসি আপনি লন, সরেন তো। আমনের লগে থাকলে আমরাও ফাইসা যাবো। আমার লগে না থাকলেও ফাঁসবে। কে আব্বার দহন চুরি করছস না? এটা আমার নিজের মুখে স্বীকার করছস না তোরা? আব্বারে সব বেহরি কয়ে দাম যে তোরা দহন চুরি করছস, তোরা ভাষায় দাম। এই মিয়া, আমাকে ফাঁসাই দিবেন মানে? দোকানের 4,000 টাকার মাল চুরি করছি, লাগলে 10,000 টাকা জরিমানা দেবো। এর লিগে কি আমরা এই খুনের মামলা, এই মার্ডারের মামলা আমরা ঘাড়ে নিব নাকি? কি আমি কি ভাইলামি করলাম গো লাগে? এই বারে চল, আমরা যাবো। না কারো পুতিন বাইটা ভালা। আমার আল্লাহ ভালো হইতে যাইস না। এই যে ফরাই সন্ধ্যা হয়ে যায় এই রায় তুই পরে আমি আল্লাহ কিবা থাকবা না পারলে নাই। এখন যদি আপনার লগে আমরা থাই তাহলে সবাই মিলে আমাকে সন্দেহ করবে, আমাকে পিছু নিবেন না। কিন্তু যদি আমাকে পিছু নেন তাহলে পাবলিক ডাকে কম আপনি সত্যি সত্যি মার্ডার করছেন। কথাটা মনে রাখেন। এই চল। আর তখন পাবলিক কিন্তু আপনার এই পিটাইবো। সরেন কইতাছি দুলাভাই, সরেন। ভালো হইব না কিন্তু। দুলাভাই সরেন। কি হলো? আমি আসলে তুমি বাঁশি বাজানো থামায় দাও কেন? তুই তো বাসি শুনতে আসিস নি, তুই আসিস আমারে তোর বাড়ি ডাকতে। আমি তো তোকে বাড়িতে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে না যাও, বড় চাচার বাড়িতে যাও। তুমি নাকি চাচিরে বলছিলা লাউ দিয়ে শোল মাছ দিয়ে তোমার খাইতে ইচ্ছা করছে। চাচি দুপুর থেকে তোমারে খুঁজতেছে। ও তো এমনি এমনি বলছিলাম, আমি যে খাতি আসবো সেটা তো আর বলিনি। বুঝলি কি, আমার মা খুব ভালো রান্না করতো লাউ দিয়ে আর ওই শোল মাছ দিয়ে। আমার আব্বা বাজার থেকে বড় বড় শোল মাছ নিয়ে আসতো, আর মা মাটির হাঁড়িতে সেই শোল মাছ লাউ দিয়ে রান্না করতো। কি যে স্বাদ, কি যে স্বাদ! একবার তো আমি খাতে না পুরো মাছে খেয়ে ফেলেছিলাম। ফুপু নিশ্চয়ই তোমার অনেক বকা দিছে। না, আমার মা আমারে কখনো বলতো না জানিস, শুধু বলতো যা দুষ্টুমি করার এই ছোটবেলায় করে নি, বড় হয়ে তোরে কিন্তু ভালো মানুষ হতে হবে। কিন্তু মার কথা আমি রাখতে পারি না রে, ভালো মানুষ হতে পারলাম না। কে বলছো তুমি ভালো মানুষ না? আমার চোখে তুমি অত্যন্ত ভালো একজন মানুষ। তোর চোখে ভালো হয়ে তো লাভ নেই, মানুষের কাছে তো আমি খারাপ। আমি নিজের কাছেই আমি খারাপ। আমি যদি নিজের বিচার নিজে করতাম তাহলে তো নিজেরই ফাঁসি দিতাম। যা, তুই এখন বাড়ি যা। কি করবা তুমি? একা একা এখানে থাকবা? আমার মনটা খুব অশান্ত রে, বাঁশি বাজালে মনটা একটু ভালো হবে না মনে হচ্ছে। তাহলে আমি থাকি, তোমার বাঁশি বাজানো শুনি। তুই বাড়ির থেকে বসে বসে বাঁশি শোন। তুমি এই রাতের বেলায় জঙ্গলে থাকবা সারা রাত? কি বলো তুমি? এখানে কত মশা দেখছো, তুমি তো অসুস্থ হয়ে যাবে, তোমার অসুখ হবে। বনে জঙ্গলে থাকলে মানুষ অসুস্থ হয়ে যায়, এটা তোরে কি লাগলো? বরং উল্টো, বন জঙ্গলে গাছপালার কাছে থাকলে মানুষ বরং আরো সুস্থ থাকে। মানুষের কাছে থাকলেই মানুষ অসুস্থ হয়ে যায়। মানুষ তো বেঈমান, গাছপালা বেঈমান না। যা, তুই যা। তাহলে তোমার কয়টা ভাত দিয়ে যাই? না না, লাগবে না, আমার কিছু লাগবে না। কি বলতেছো তুমি? এইভাবে যদি অনিয়ম করো, একে সারা রাত বাইরে থাকবা, আবার খাবাও না,
তুমি তো অসুস্থ হয়ে যাবে, আমি জানি মাস্ট অসুস্থ হবা। তোমার সেবা করবে কে? কেউ আছে তোমার? কিরা বলেছে আমার কেউ নাই? এই যে আমার বাসি আছে, এই যে গাছপালা আছে, জঙ্গল আছে, বন আছে, অসুস্থ হলেও আমি এখানেই পড়ে থাকবো। তুই যা, আমি এখন একটু বাঁশি বাজায় মনটা শান্ত করি। যা না। কি মনে করছে কি বাড়িতে বাইরে দেব না? এই বাসলাড়ির যে পিড়ে আমি মাথা ভাঙ্গে আলামু, চেনে নাই আমি কত বড় হত্যাকারী হয়ে যেতে পারি। আমার বাইরে মারিয়ে আসবো, মার্ডার করিয়া হালাইছে। গ্যাস কই এখন আমার মহাব্বতের বাইরে কি কই বেয়ে গিয়েছে কই এখন বাইরে না কা এ ঘরে দরজা দিয়া দোতরা বাজায়। হ্যাঁ বড় জামাই বলে একটা জম্মের ভালো ভালো ঠেলায় আমার এই দুধের বাইরা পরে মার্ডার করছে। এখন ওইটা খোলার পারলে বিচার করে না কা? আব্বা, বিচার কি আপনার বেয়াই করবে? বিচার করবে জনাবা এই হারুনুর রশিদ। আমার বিচার আমি কারো হাতে দেব না, আমি নিজের হাতে কাটতে বিচার করবো। আমার বাইরে মার্ডার করছে, কেটে কি করেন আপনি? পার পাই যাইবে। ইসি রে কি জোরে মারি রে ও থাক বাবু, সেলাই লাগছে মনে হয় 18-19টা। ডাক্তার কইছে 1 সিসি রক্ত নাই, 2 বিরেল রক্ত লাগবে, নাইলে বাঁচান যাইবে না। এরপর আসুক সেলাই সিরিয়াস যে কোনো সময় মরে যেতে পারে। কথাটা একটু জোরে করে দেখা করে শুনাইয়ে মিথ্যে কথাটা যদি আরো জোরে না করে হেরে হমবে আমার হবেই না। কই তো আমি তো জোরেই কই। হ্যালো, আমি কি বাসমু বাবা? বাবা আমি মনে হয় মরমু। স্পিকারটা একটু একটু হালকা একটু বাড়াও, ইকো দাও। খালু, আমি কি বাসমু? আমি মনে হয় মরমু খালু, আমি মনে হয় বাসু না। আমার লইয়া একটা গাড়ি মারি পাইলে গাড়িতে রওনা দেন, না পাইলে মরে বরিশাল নিয়ে আউল কোম্পানি খালু আছে না মুগো, হ্যাঁ ট্রলারে উড়াই পরে সিঙ্গাপুর লইলাম। মোর চিকিৎসা করার উন্নত জাতের চিকিৎসা করানো খালু। কাইন্দো না বাবু, আমরা বাসমু না, মাথার মধ্যে সিজরে। বাবু তুমি কাইন্দো না, তুমি কাঁদলে আমার পরাণের মধ্যে ঠাস ঠাস করে। এই ব্যস্ত তুমি ছাড়া আমার আপন কেউ নাই। এই যে আমার পোলা দাও, এটাও আমার আপন না, তুমি আমার আপন। খালু আপনার আমি চিনি না কা খালু, স্মৃতিশক্তি আউলে যাইতেছে, আপনার আমি চিনি না খালু। এই দিকে আমি হারুন তোরা আমি চিনতে আসি না। এটা মরে ক উনাই উনাই জোরে হ্যাঁ করে উনাই ক। খালু কমে লই আইছেন আমার খবরটা খেয়েছে। রক্তের দর্শন হয়ে যাইবে, রক্তের দর্শন। রক্ত গঙ্গায় টলার চলবে। এ বিয়াই না কা এটি এক গ্লাস পানি লইয়া, তোমার স্বামী যায় যায় অবস্থা। কেনা স্বামী? হ্যাঁ কেনা স্বামী? কেন আবার জোগাড় দিছে? ও কথা কইস না, সাইডে যা। বেআইনটা পানি লইয়ান। হ্যাঁ এই ক আপনার দেখলে সুস্থ হয়ে যাম। কি রে তুই এনে কি করস? দুলাভাইরা চিল্লাপাল্লা করতেছে, ভাল লাগতেছে না শুনতে, লেগে এখানে খারাই দিচ্ছি। তুই চিল্লা পাল্লা করবো না কি করবো? টাকলা দুলাভাই এটা কোনো কাজ করছে? হ্যাঁ, তার দরকার ছিল বিয়ের মাথার মধ্যে বাড়ি দেওয়ার। শোন, বড় দুলাভাই মোটেও সুবিধার লোক না। সে উপরে উপরে ভেদামার সাইজে থাকে আর ভেতরে ভেতরে বহুত চালাক। সে চালাক না কসু? চালাক হইলে সে মুকুলের মাথায় বাড়ি মারে। এবার বুঝবো ঠেলা। খেলা এবার সবাই বুঝবো আপেল। হারুন দুলাভাই যেই খেপা খেপছে, আমার তো মনে হচ্ছে হারুন দুলাভাই সবার নামে মামলা দিয়ে দিব। আরে না, তুই এত চিন্তা করিস না। হে খালি আওয়াজে পাকিস্তান। আব্বার ডাইকে একটু বুঝাইলে সে বুঝবো। সে তো আব্বার অনেক সম্মান করে, আমারও করে। সম্মান করে না চাই। সম্মান যদি বেশি কেউ করে থাকে আমার আব্বারে, সেটা আমার স্বামী। আমার স্বামী তখন একটা সমস্যা কি জানোস? হ্যাঁ, তোরা নিজে স্বামীরে দেবতা মনে করস, আরেকজন স্বামীরে তোকে কারো স্বামী ভালো না, বুঝছস? ওইছে অত বেশি কথা কইস না। না শোন, আমার কথা আছে আরো। বড় দুলা ভাই কি ব্যাককলের ব্যাককল, আর দরকার আছে মুকুলের মাথায় বাড়ি মারনের? আরে তোর যদি মারারই হয় তুই গিয়া চাক্কু মিজান নে মার, মুকুলে মারার দরকার কি? মুকুল আমাকে নিজে বলো। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা
চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম